সংসারে মনোযোগ দেয়। সংসারে মনোযোগ দেওয়া মানে কি? কুটনামি করা। তো ছোট বউ সংসারে 10 ঘন্টা কুটনামি না করে 10 ঘন্টা ভিডিওতে কুটনামি করে, এটা অনেক ভালো। যত যাই হোক, আমার কান্না চলে আসতেছে। আমার কাছে সপ্তাহে একদিন আসতেছে ওর মা দেখা করতে, ওর মা আরেকটা জায়গায় সংসার করতেছে, সপ্তাহে একদিন আসে, আবার 6 মাসে একদিন এসে দেখা করে। এটা কি সম্ভব? বাড়ি লিখে দেওয়া বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো আমার আম্মুটাকে অনেকদিন ধরে সময় দিতে পারি না, যেহেতু দেখছেন আগে একটু নাও আম্মু, মুখে নাও, মাশাআল্লাহ। যাই হোক, আমার আম্মুটাকে আমি অনেকদিন সময় দিতে পারি না, দেখছিনি তো পরীক্ষার জন্য আমি 20 দিন ব্লগই দিই নাই, তারপর বাচ্চারাও তো একটু টাইম দেই নাই। এখন আজকে তো দেখছেন বাইরে থেকে বিরিয়ানি কিনে আনছে, একটা শর্টস দিছিলাম, তো বিরিয়ানি এখন মেয়েকে খাওয়াই দিতেছি যতটুকু পারি। ঝাল লাগে মো? ঝাল লাগে? আরে ঝাল লাগে, আচ্ছা দাঁড়ান। গাইস, আমার আম্মুটা তো বিরিয়ানি একদমই খেতে পারলো না, ওর অনেক ঝাল লাগছে। আমার কাছে তো ঝাল লাগে না। আম্মু ঝাল ছিল? হ্যাঁ ঝাল ছিল। আচ্ছা যাই হোক, আমাদের জন্য আমি বেশি কিছু আনি নাই, ছোট্ট দুটো সারপ্রাইজ আনছি, যেহেতু আমি চান্স পাইছি ভার্সিটিতে। আম্মু তোমার জন্য সারপ্রাইজ। আর একটা গাড়িটা গেছে অনেক সুন্দর। গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই একটা জিনিস, এই দেখেন। এই যে গাইস, গাড়িটা কোনো জায়গায় ধাক্কা লাগলে এরকম ড্রাগন হয়ে যায়, আবার আগের মতো করে ফেলা যায়। তো এই সারপ্রাইজটা আমাদের অনেক পছন্দ হয়েছে। এটা কি? লাবুবু লাবুবু করো। তো গাইস, আর দেরি না করে আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি, মেইন কথা যেগুলো। আর আমাতুর রহমানকে আপনাদের একটু দেখাই নিলাম, আমার মেয়েটাকে, কারণ অনেকদিন আপনারা দেখেন না, প্লাস ওর সাথে একটু টাইম স্পেন্ড করা দরকার ছিল, সেটা করলাম। এখন আসা যাক মূল কথায়। আমার আজকের ভিডিও টাইটেল হচ্ছে আমার প্রথম বউ সংসারে ফিরে আসতে চায়। তার আগে আমি আপনাদেরকে দুইটা প্রশ্নের অ্যান্সার দিই। এক নম্বর হচ্ছে, আমার ছোট বউয়ের ভিডিও কেন বন্ধ করি না? অনেকে কমেন্ট করেন বা বলেন আমার আশেপাশে দেখলেও, ছোট বউ যে এত কিছু বললো ওর ভিডিও কেন বন্ধ করেন না। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, মানে আমরা কি নাটক করতেছি কিনা, এই প্রশ্নের উত্তরটা আগে দিই। নাটক করার জায়গা বা এই বাংলাদেশে নাটক সবচেয়ে বেশি নাটক ছাটক করে, ঝগড়া বিবাদ এগুলো হয় হচ্ছে ফেসবুকে। মানে রাজা হচ্ছে ফেসবুক, রানী হচ্ছে টিকটক, ইউটিউব হচ্ছে ভাই ভালো মানুষের জায়গা। মানে ওইগুলা, মানে ইউটিউবে ঝগড়া বিবাদ নাই এমন না, মানুষজন ফেসবুকে আর টিকটকে সবচেয়ে বেশি এইসব ফাত্রামি টাত্রামি করে। তো এই ফাত্রামিগুলোর ভিডিওগুলো তো থাকবো, ভিডিওগুলো আর কোন কোন জায়গায় লাগানো যায় ওই ভিডিও, মানে ফেসবুকে টিকটকে যেই সব আউল ফাউল কাজগুলো করে ওইগুলো এনেও ইউটিউবে দিয়ে দেয়। তো এই হিসাবে ইউটিউবে ওইগুলো চলে। আমার তো ভাই, আমি যদি নাটক করার ইচ্ছা হয়, আমার তো এই ফেসবুক পেজও নেই। এই যে সাকিব বিগ ফ্যামিলি আমার চ্যানেল। আচ্ছা, আমাদের কিন্তু দুইটা চ্যানেল, একটা শেয়ার ফ্যামিলি ফান, একটা সাকিব বিগ ফ্যামিলি। শেয়ার ফ্যামিলি ফান হচ্ছে ছোট বইয়ের, আর এই সাকিব বিগ ফ্যামিলি যেটা ব্লগ দেখতেছেন এটা আমার চ্যানেল, এটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। এটা কিন্তু আমার নতুন চ্যানেল। তো আমার যদি কোনো নাটক করার ইচ্ছা থাকতো, আমি সবার আগে কি খুলতাম? ফেসবুক, তারপরে কি টিকটক, ওই জায়গায় গিয়ে নাটক করতাম, ভাইরাল টাইরাল হয়ে যেতাম অনেক সহজে। ইউটিউব সবচেয়ে কঠিন জায়গা, ঠিক আছে? ইউটিউবে অনেক কষ্ট করে উঠতে হয়, ধারাবাহিকভাবে উঠতে হয়। তো ইউটিউবে কেন তাহলে ইউটিউবে ভিডিওগুলো দিতেছি কেন? ইউটিউবে দেই, ইউটিউবে শখের বসে শুরু করছিলাম। ইউটিউবে মানুষ নিজের লাইফস্টাইল শেয়ার করে, মানে বড় বড় ব্লগ, সারাদিন কি কি করে কাজকর্ম, এইসব মানুষ ইউটিউবেই দেখায়। ফেসবুক টিকটকেও দেখায় মানুষ, কিন্তু ফেসবুক টিকটকে ভাই নাটক ছাটক বেশি। আমার ওই প্ল্যাটফর্ম দুইটাই পছন্দ না। অনেক হাজবেন্ড দেখবেন তার ওয়াইফরে ফেসবুক ইউজ করতে দেয় না, টিকটক ইউজ করতে দেয় না, ইউটিউব দেয়। ইউটিউবে সময় কাটানোর বিনোদনের একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করি। আর ইউটিউবার জিনিসটা একটা সুন্দর জিনিস। ছোটোবেলা থেকেই ইউটিউবারদের ভিডিও দেখছি, বাংলাদেশের প্রথম সারির অনেক ইউটিউবার আছে। তো আমারও ইচ্ছা ছিল ইউটিউব শুরু করবো, কিন্তু আমার ইউটিউবটা ফ্যামিলি ব্লগ কেন্দ্রিক হয়ে গেল। সামনে অনেক ভালো কিছু আসবে, ট্রাভেল ব্লগ আসবে অনেক। আমি যেহেতু মাত্র ভার্সিটিতে চান্স পাইছি, এতদিন ঘরে ছিলাম, তো সেই জন্য অনেক কিছু আপনাদের দেখাইতে পারি না। আমার চ্যানেলটা অনেক ব্যতিক্রম, অনেক কিছু আপনারা পাবেন। তো ইনশাল্লাহ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আমার ইউটিউবার হওয়ার অনেক, মানে একটু ইচ্ছা ছিল, পড়াশোনার পাশাপাশি যদি করতে পারি। তো এটা আলহামদুলিল্লাহ শুরু করছি, এই জন্যই ইউটিউব খোলা। মানে নাটক আমার দেওয়া হবে না, আমি নাটক কেন করবো? আরও মানুষ নাটক করে কেন? যারা হচ্ছে গিয়ে এগুলো করেই খাইতে হবে, যাদের প্রফেশন ভিডিও করা। তা আমাদের ঘরের কার প্রফেশন ভিডিও করা? আমি তো স্টুডেন্ট, মানে আমি লাস্ট এক মাসে মনে হয় 5টা ভিডিও দেই নাই, কারণ আমার পরীক্ষা ছিল। সব ঝামেলা মিলে আমি ভিডিও দিতে পারি নাই। তো 20 দিন তো একদম টোটালি অফ ছিল, মানে 10 দিন পরে মনে একটা গেছে ভিডিও। তো যার জ্ঞান ভিডিও, ও তো ধরেন দিনে 2-3টা করে ভিডিও দিবে, মানে ওর দুনিয়ার সব কাজ পরে আগে ভিডিও। আমার তেমন না, আমার সব আগে হচ্ছে পড়াশোনা, আমার বাস্তব জীবনের কেরিয়ার, তারপরে হচ্ছে গিয়ে সময় পেলে ভিডিও দেওয়া। এর বাস্তব প্রমাণ আপনারা কিছুদিন আগেই পাইছেন। আমার পরীক্ষার সময় ভিডিও দিছি? দেই নাই। তো আমার প্রফেশন তো আলাদা, আমার প্রফেশন ভিডিও করে খাওয়া না। দ্বিতীয় হচ্ছে আমার আম্মু 2টা প্রতিষ্ঠানে জব করে, ঠিক আছে? আমার
পড়াশোনার খরচ সামলানোর জন্য, এই সংসারের খরচ সামলানোর জন্য। যেহেতু আমি তো স্টুডেন্ট, পুরো খরচ সামলাইতে পারি না। আম্মু আমার অনেক হেল্প করে, আর আম্মুর তো আমি একটা মাত্র ছেলে, এই জন্য আর কি আম্মু আমার জন্য সব কষ্টই করতেছে। তো আম্মু 2টা প্রতিষ্ঠানে জব করে বাসায় থাকে সর্বোচ্চ 6 ঘন্টা, 24 ঘন্টায় 6 ঘন্টা বাসায় থাকে। তো আম্মু নাটক করবে, সময় আছে। মানে আমরা আমাদের রিয়েল লাইফের ঘটনা যতটুকু ফ্রি টাইমে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে ভালোবাসেন। ভালোবাসার মানুষ আমার অনেক, আমার বড় বউকে অনেক মানুষ ভালোবাসে, আমারও অনেক মানুষ ভালোবাসে, আমার আম্মুকেও ভালোবাসে। হ্যাঁ, হেটার্স একটু ছোটো বউয়ের বেশি, ছোটো বউয়ের পাগলা, মানে ছোটো বউ হঠাৎ করে একটু বেশি করতেছে। সেটা কেন আমি একটু পরে বলতেছি, ছোটো বউয়ের কথা। তো আমাদের ঘরে নাটক করার কেউ নাই, আমাদের মানে আমাদের পেশা এটা না, ভিডিও করা আমাদের পেশা না। আমাদের সবার আলাদা আলাদা কেরিয়ার আছে। আমার আম্মু নার্স, 2টা প্রতিষ্ঠানের সিনিয়র নার্স, মানে আম্মু সবচেয়ে সিনিয়র। 30 বছর 32 বছর ধরে আম্মু জব করে। তো যাই হোক, আর আমি তো দেখলেনি বাংলাদেশে নাম্বার 1 ইউনিভার্সিটিতে চান্স পাইছি, প্লাস ল সাবজেক্টে। যারা আইন নিয়ে পড়ে আর ডাক্তারি নিয়ে পড়ে, ওনাদের দুইজনের, ওদের আর দুনিয়ার অন্য কিছু করার কোনো সুযোগ থাকে না, ওদের পার্ট টাইম চাকরি করার সুযোগ থাকে না। তো আমি অনেক কষ্ট করে ভিডিও দিব, ভিডিও দেই। আপনারা যদি সাপোর্ট না করেন, উল্টাপাল্টা কমেন্ট না করে একটু চেষ্টা করেন সাপোর্ট করার। আর করলেও কিছু যায় আসে না, আমারা থামাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করছি সেই ইন্টারে থাকতে, এখন মাত্র ভার্সিটিতে উঠলাম, ফার্স্ট ইয়ারে ভর্তি হব, ভর্তির ডেট 15 তারিখে। তো আমি ওই ছোটোবেলা থেকে এইসব মানে নানান কথা শুনে শুনে বড় হয়েছে, আমারা থামাইতে পারবেন না। গেল এক, নাটক করার আমাদের কোনো প্রশ্ন আসে, অন্য দুনিয়ার ভাই, দুনিয়ার সবাই নাটক করতে পারে, আমার নাটক করার কোনো প্রয়োজন নেই। গেল, আমার এটা প্রফেশনও না। মানে আমার আলহামদুলিল্লাহ আমার সব কিছু আছে, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার বাড়ি আছে, সব কিছু আছে। আমি বলবেন গাড়ি তো নেই, বাবা গাড়ি আমার জীবনে কিনাও দিব না। মানে বাইক, একমাত্র ছেলে তো আমি, বাইক কিনা দিবে না, আর গাড়ি আমাদের বাড়িতে ঢুকবে না, গাড়ি বাইরে রাখতে হবে। গাড়িও আমার ছেলে কিনা দিব, মানে 3 তলা বাড়ি করতে পারছে, পিছনে কম্পিউটার, আমার যা যা লাগে একটা মানুষের সব আছে, শুধু গাড়িটা নেই। গাড়ি আমার দরকারও নেই, গাড়িতে আমি চড়তে পারি না। বাইকটা অনেক শখের, গাড়িতে আমি মেয়ে মানুষের মতো একটা স্বভাব আছে, গাড়িতে চললে আমি বমি করি। যাই হোক, আর এখন আমি যে বাইক ভার্সিটিতে যাই না, ওই যে বাইকে করে চলে যাই, পাঠাও উবার এগুলা দিয়া, তো যেগুলো রাইড শেয়ার করে, আমার নিজের বাইক কিনা দিব না, আমার উপর আমার ভরসা নাই। কারণ আমি যখন সাইকেল চালাইতাম অ্যাক্সিডেন্ট করছিলাম। আচ্ছা যাই হোক, বেশি কথা হয়ে যাচ্ছে এক্সট্রা। দ্বিতীয় কথা, আমি ছোটো বইয়ের ভিডিও কেন বন্ধ করি না। তো আপনারা একটা জিনিস, যেগুলো যারা আমাদের অডিয়েন্স, তারা শুধু আমাদের ভিডিওই বেশি দেখে, আমি জানি এমন অনেক মানুষ আছে অন্য কারো ভিডিও দেখে না, শুধু আমাদেরটাই দেখে। তো আমাদেরকে কারোর সাথে কোনো সময় মিলাবেন না। সেকেন্ড হচ্ছে কি, আমার ছোটো বউয়ের ভিডিও কেন বন্ধ করি না। ছোটো বউয়ের ভিডিও বন্ধ করলে কি ছোটো বউ ভালো হয়ে যাবে? আমি আরও মনে করি ছোটো বউ ভিডিও করে দেখে ভালো আছে, ভিডিও করে দেখে ওর মনের কথাগুলো শেয়ার করে। তারপর 1 নাম্বার। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছোটো বউ ব্যস্ত থাকে অনেক, যখন ভিডিও করে, একটা ভিডিও এডিট করা, আপলোড করা, মোটামুটি ছোটো বউ 10 ঘন্টা এই ভিডিওর পিছনে ব্যস্ত থাকে। তো এই 10 ঘন্টা যদি ভাই ছোটো বউ ভিডিওর পিছনে ব্যস্ত না থাকে, সংসারে মনোযোগ দেয়, সংসারে মনোযোগ দেওয়া মানে কি, কুটনামি করা। তো ছোটো বউ সংসারে 10 ঘন্টা কুটনামি না করে 10 ঘন্টা ভিডিওতে কুটনামি করে, এটা অনেক ভালো। ঠিক আছে, একদম সহজ সাপটা কথা ভাই, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। ছোটো বউ ভিডিও করে দেখে আমরা আরও ভালো আছি। মানে ও একটু মানে বাস্তব লাইফে ঝামেলা করাচ্ছে, ভিডিওতে এসে ঝামেলা করুক। এখন আমি ছোটো বউর ভিডিও বন্ধ করে দিলাম, ছোটো বউ কি ভালো হয়ে যাবে? ও বাস্তব জীবনে কম করে। আপনারা অনেকে মনে করেন কি বাস্তব জীবনে আমাদের এত সমস্যা নাই, আমরা আর কি ভিডিওতে বাড়ায় বলি। ভাই বাস্তব জীবনের সমস্যা আরও 100 গুণ বেশি, ভিডিওতে আপনাদের কম কম বলি। ঠিক আছে, এত অল্প বয়সে 2 বিয়ে করা এত সোজা না। আর আমার 2 বউ তো ম্যাচিওর না, 2টা বউ বাচ্চা, মানে ওদের এটা প্রথম সংসার। ঠিক আছে, এমনও না এটা 3-4 নাম্বার সংসার, 2 নাম্বার সংসার আমার থাকতেই হবে। ওদের দুইজনের বাবা মা রেডি ওদের নেওয়ার জন্য, ছোটো বউয়ের বাবা রেডি ওরে নেওয়ার জন্য, বড় বউয়ের বাবা রেডি ফিরে আসতে না দেওয়ার জন্য। ঠিক আছে, কেউই ফিরে আসতে চায় না। এখন একটা সন্তানের মুখের দিকে তাকায় সবাই একটু নরম হয়, না হলে আমার 2 বউ নেওয়ার জন্য সবাই রেডি। প্লাস আর এমনও ভাই কেউই সতীনের সংসার করতে চায় না। মানে কারো 4টা বিয়ে, ধরেন কারো 4টা বিয়ে হয়েছে, 5 নাম্বার বিয়েতে এসেও কেউ সতীনের সংসার করতে চাবে না। তো সেই জায়গায় ওদের এটা প্রথম সংসার, প্রথম সংসারে কে থাকতে চায়? সতীনের সংসার ওদের বাবা মা দিতে চায়। তো এইটার জন্য বাস্তবে আমি অনেক সমস্যায় আছি, আপনারা অল্প দেখেন। তো ভাই আপনাদের নিয়ে আমি কই যাবো? বাস্তব জিনিস দেখায় আপনাদের কাছে নাটক লাগে, আবার অনেক নাটক দেখলে আপনাদের কাছে সত্যি লাগে। আমাদের দেশের মানুষ অনেক সহজ সরল, তো সেগুলো কিছু আর আমি যাইতে চাই না। কথায় মোট কথা, আমার কাছ থেকে আপনারা সত্যি জিনিসগুলোই পাবেন। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয়, মানে আমার কাছ থেকে আপনারা বেস্ট জিনিসটা পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ছোটো বড় ভিডিও কেন বন্ধ করি না, এই একটা কারণ। আমি মনে করি ভিডিওতে ব্যস্ত থাকেই ভালো, নাহলে সংসারে আমার আরও অশান্তি করবে। এত অশান্তি করার থেকে অনলাইনে আসা, ও একটু ব্যস্ত থাকুক, মানে একটা কাজকর্ম। সেকেন্ড কথা হচ্ছে, আমার ছোটো বউয়ের ভিডিও দেওয়া ইনকাম একদমই কম, কারণ হচ্ছে ছোটো বউয়ের কিন্তু ভিউজ নাই। মানে অনেকে মনে করেন কি ভিউজের জন্য এসব নাটক করে, এটা করে সেটা করে। ছোটো বউ কিন্তু ভিডিও করে 1 বছরের উপরে, 1.5 বছর হয়ে যেতেছে প্রায়। ওর ইনকাম 10,000 টাকাও মাসে কামাইতে পারে না, 2-3 মাসে গিয়া 12,000 টাকা, মানে পার মান্থ 4 থেকে 5,000 টাকা কামায়। এটা যদি আমি বন্ধ করে দিই, তখন বলবে কি আমি 2টা টাকা কামাই করি, এটাও সহ্য হয় না।
ঠিক আছে? তো মানে 4-5 হাজার টাকা কামাই, এটা তো ওর মতো খরচ করতে পারে। এটা বন্ধ করে দিলে তখন বলবে কি যে এত অল্প টাকা কামাই, এটাও সহ্য হয় না। এমন তো না ও লাখ লাখ টাকা কামায়, এটা সেটা অনেক কিছু করে ফেলতে পারবে, আমার ক্ষতি টতি। এই জন্য আর এটা বন্ধ করি না। এই ছোট্ট 4-5 হাজার টাকার জন্য এত আর কি কথা শুনবো? ছোট বউয়ের আজীবন কথা শুনতে হবে। তারপর ছোট বউয়ের ওর পরিবারের সাথে সম্পর্ক এত একটা ভালো না, শুধু ওর বাবার সাথে ভালো, ওর মার সাথে কথা ভালো হবে, মানে এমন না যে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ভালো তখনই হবে যখন ছোট বউ ওর বাবার বাড়িতে যাবে। মানে ওর মা চাই এই সংসারে থাকতে, ছোট বউয়ের সাথে কোনো কথা বলবে না। যদি একেবারে চলে যায়, তার কথা মতো চলে, মানে ওর মার কথা মতো আবার আগের বাধ্য মেয়ে হয়ে যায়, তাহলে ছোট বউর মা মেনে নিবে। তো ওর মার সাথে যেহেতু কথা বলতে পারে না, আপনাদের সাথে এসে শেয়ার করে আর হালকা থাকে, ভালো থাকে। এই সব কিছু মিলে আমি ছোট বউয়ের ভিডিও বন্ধ করি না, আর বন্ধ করতে চাইলেও পারবো না। করতে গেলে তখন অনেক ঝামেলা করবে, ওর স্বাধীনতায় বাধা দিতেছি, এটা সেটা, তখন মানে বাবার বাড়িতে যাওয়ার জন্য আর অনেক পাগল হয়ে যাবে। তো আমি চাই না ও বাবার বাড়িতে যাক, কারণ কি মানে দিন শেষে আমাতুর রহমানরা আমি মা ছাড়া করতে চাই না। আমার লাইফটা অনেক কষ্টের, অনেক স্ট্রাগলের, যেহেতু এত ভুল করছি আমি, আমার ভুলের কারণে আমার কষ্ট, মানে এমনি অনেক কষ্ট, অভাব, এটা সেটা এরকম কিছু না। মানে আমি সুখে থাকতে বুতে গেলে না, যাতে অল্প বয়সে বিয়ে করে আমার লাইফটা আমি শেষ করছি। এখন আমার বাচ্চা দুইটার জীবন নষ্ট হোক, বুঝেনি মা ছাড়া কষ্ট একটা আজীবনের আছে। মানে আমি এই জিনিসগুলো ভাবতেই খুবই কষ্ট লাগে, যে ধরেন সপ্তাহে একদিন আমার মেয়ে তো আমার কাছেই থাকবে, আমার ছেলেও আমার কাছে ফিরে আসবে। তো আমার ছেলে মেয়ে আমার কাছে সপ্তাহে একদিন আসতেছে ওর মা দেখা করতে, ওর মার একটা জায়গায় সংসার করতেছে, সপ্তাহে একদিন আসে, আবার 6 মাসে একদিন এসে দেখা করে। মানে বাচ্চার উপরে প্রভাবটা কি বলবে, কি পড়বে বলেন? এই কারণে আমি ছোট করে কিচ্ছু বলি না ভাই, আল্লাহর দুনিয়া যা করে করুক। তবে এখন তো একদম মেইন জায়গায় হাত দিয়ে দিচ্ছে, মানে অনেক বাইরে গেছে, বাড়ি লিখে দিতে হবে। তো বাড়ির সমাধান ইনশাল্লাহ শুক্রবারে হবে, দেখা যাক কি হয়। এটা কি সম্ভব বাড়ি লিখে দেওয়া বলেন? আচ্ছা যাই হোক, এখন সেটা শুক্রবারই আমি বলবো। তো এই জন্য আমি চাই না আমার মেয়ে এই সব জিনিস ভাবলে আমি নিতে পারি না। আমি তো অত বেশি বড় না, অত ম্যাচিওর না, 30-35 বছর না, মাত্র আমার বয়স হচ্ছে গিয়ে 23। তো 23 বছর বয়সে আমার একটা বাচ্চা, যেহেতু আল্লাহ নিয়ামত দিচ্ছে, এক ছেলে এক মেয়ে, ওরা জীবনটা পরে এত কষ্ট করবে, এটা আমিও তো ধরতে গেলে বাচ্চাই। তো আমি এইসব জিনিসগুলো আর ভাবতে পারি না। আমার মেয়ের জন্য তাকে এত কষ্ট সহ্য করি, তারপর একটা সংসার বিচ্ছেদ হওয়া, মানে এখন তো যাও আসি, যত যাই হোক আমার কান্না চলে আসতেছে। এইসব জিনিস ভাবলেই আমি নিতে পারি না, পোলা বাচ্চাদের কষ্ট। তো একটা সংসার বিচ্ছেদ হলে সবচেয়ে বেশি খুশি হয় শয়তান। মানে এখন যাই হোক, এখনও তো আল্লাহ আমাদের উপরে খুশি এমন না, আমরা অনেক গুনাহ করতেছি, অনেক খারাপ কাজ করতেছি। তো এটা আমরা ধরেন একটা লেভেলে আছি, যখন বিচ্ছেদ হয়ে যাবে তখন ধরেন সবই শেষ। মানে আল্লাহর কাছ থেকে একটু যদি ভালো আছি, এই ভালোটাও থাকতে পারবো না। মানে আমার তো একটা গুণ আছে, এত ধৈর্যের পরেও আমি ছোট বোনের সংসার করে যাইতেছি। মানে গেছে আপনারা যা দেখতেছেন না ভিডিও, আরও অনেক খারাপ কাজ করতেছে। বড় বউ কি ভালো কাজ করতেছে? বলতে গেলে বড় বউ নিয়ে অনেক কিছু বলা যাবে। মানে যাই হোক, এখন এগুলা কিছু বলবো না। আমি অনেক ধৈর্য ধরে ওদের সংসারটা করতেছি। এত ধৈর্য ধরার একটাই কারণ, আল্লাহ যাতে আমার উপরে খুশি থাকে, আমি সংসার টিকে রাখতেছি, বাচ্চা দুটার মুখের দিকে তাকায়। আমার কোনো ব্যাপার আরেকটা বিয়ে করা, আপনারা বুঝেন। মানে আমি মাত্র অনার্স ভার্সিটি লাইফ শুরু করতেছি, ভার্সিটিতে গেলে বা যেবারই হোক বিয়ে করা কোনো ব্যাপারই না। আউল ফাউল মানুষজন 4-5টা করে বিয়ে করে বসে রয়েছে, আমি পারবো না। তো আমি অনেক ধৈর্য ধরে চাই আর কিছু জীবনে না ঘটে, আমার ছেলে মেয়ে নিয়ে এই সংসারটা টিকাইতে। এই হচ্ছে কি আমার আরও অনেক কারণ আছে ছোটো বড়ো কেন ডিভোর্স দিই না। এটা নিয়ে আমি দরকার হলে আরেকটা ভিডিও করবো না, আজকের ভিডিও অলরেডি বড় হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বড় বড় কথাই আমি শুরু করতে পারি না। বড় বউয়ের কথাটা শুরু করি। আমার বড় বউ ফোন দিছিল আমার কাছে, সেই ফোনটা ধরছে ছোট বউ, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় ছিলাম না। তো আমি আবার বাইরে গেলে না বড় ফোনটা নিয়ে যাই না, যদি রাস্তাঘাটের অবস্থা তো বুঝেনি আপনারা, চুরি ছিনতাই কি অবস্থা, তো নেই না। তো তখন ছোট বউ ফোন ধরে কথা বলছে, জিজ্ঞেস করছে আমি ভার্সিটিতে সত্যিই চান্স পাইছি কিনা। মানে এটা সবার জন্য একটু অবাক করার বিষয়। আমি 2-3 বছর পড়াশোনার পুরোপুরি বাইরে ছিলাম, এত বছর পড়ায় এসে একদম ডাইরেক্ট ল পেয়ে গেছি, মিথ্যা কথা বলতেছি কিনা। এই জন্য আবার বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি। তো আগেরবার আমি একটা সাবজেক্টও চান্স পাইনি এই জায়গায়, এবার একবারে সব পাইছি। জিনিসটা একটু কনফিউশন দূর করার জন্য বড় বউ ফোন দিচ্ছিল। মানে জিনিসটা তো আব্দুর রহমানের দিন শেষে গর্ব, ঠিক না? বড় বউর জন্য কিছু না হইলে আব্দুর রহমানের জন্য অনেক কিছু। এটা ওর বাবা, মানে ওর জন্য পড়াশোনা করতেছে এত কষ্ট করে, ওর যাতে একটা ব্রাইট কেরিয়ার হয়, ভালো একটা জায়গায় পড়াইতে পারি, ওরা মানুষ করতে পারি। তো এই হচ্ছে, এই জন্য বড় বউ ফোন দিছে। এর মানে তো এই না বড় বউ ফিরে আসতে চায়। আর বড় বউ কিন্তু বাবার বাড়িতে থাকা, মানে ভার্সিটিতে পরীক্ষা দিতে চাইছিল, তো শেষ পর্যন্ত মনে পরীক্ষাই দেয় নাই নাকি চান্স পায় নাই, এত ডিটেলস আর কি আমি জানি না। তো বড় বউকে ইনশাল্লাহ রবিবার আনতে যাব, তখনই সব কিছু আপনারা জানতে পারবেন। এবার যদি আইসা বলে তো আইসাই বললো, আমি আর কিছু বলবো না। যদি না আসে, এবার আমি তো বড় বড় এনে কোনো সময় কিছু বলি না, বড় বড় সব কিছু ইনশাল্লাহ তখন বলে দিব। এই হচ্ছে কি কথা। তবে ইনশাল্লাহ বড় বউ আসবে, ছেলে তো অবশ্যই আসবে, ছেলে আর থাকার কোনো প্রশ্ন আসে না। আমার পরীক্ষা টরীক্ষা শেষ, এবার ছেলে অবশ্যই ফিরে আসবে। তো
আর বড় বউ ছোট বউয়ের সাথে আরেকটু কথা হয়েছে, সেটা হচ্ছে কি মানে ছোট বউ এখন বড় বউ প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতেছে, ওদের দিকে একটা ভার্সিটি আছে নর্দার্ন সম্ভবত, তো ওইটাতে ভর্তি হবে এতটুকু বলছে। এখন এটারই ছোট বউ বানাই মনে করছে কি বড় বউ এখন জামাইয়ের সাথে পড়তে চায়। তো জিনিসটা তো এমন কিছু না, বড় বউ যদি আমার কাছে ফিরে আসে বড় বউ আর পড়াশোনা করবে না। এখন যেহেতু বাবার বাড়িতে গেছে, সংসারটা ও চিন্তা করতেছে আমার ছেলের নিয়ে তো আমার খাইয়া পড়ে বাঁচতে হবে, তো আমি যদি পড়াশোনা করি সুবিধা হবে, কারণ ওদিকে মানে ওর ভাই বোন দুইটাই আবার শিক্ষিত, তো ওরা পড়াইতে পারবে। তো সেই জন্য ছোট আর কি বড় বউ আবার পড়াশোনা শুরু করছিল। তো এখন আমার কাছে ফিরে আসলে বড় বউ আর পড়বে না, কারণ আলহামদুলিল্লাহ এদিকে ওর সব কিছুই আছে, চিন্তা নাই। ছেলেকে মানুষ করবো আর ছেলের সময় দেওয়াটা বেশি জরুরি। যদি একান্তই বড় বউ পড়তে চায় এদিকে আসার পর আমি পড়াবো, সেটা কোনো সমস্যা না। তবে এমন কিছু না যে বড় বউ ছোট বউর কাছে এসে রিকোয়েস্ট করতেছে আমার নিয়ে আয়, এটার প্রশ্নে আসে না। এতটুকুর জন্যই ফোন দিছিল, আমি শিওর চান্স পাইছি কিনা আর আব্দুর রহমানের সাথে কথা বলা দিবে, এতটুকুই। আর বড় বউয়ের সাথে আমার কথা, যাদের ডিভোর্স হয়ে যাবে তাদেরও কথা হয়, ঠিক আছে, সন্তানের জন্য। তো বড় বউয়ের সাথে তো আমার এখন ডিভোর্স হয় নাই, কথা হবে না। তবুও কথা বলতেছে না, অনেক রিকোয়েস্ট করে যতটুকু পারি বলি। ছোট বউ সেটা অনেক বেশি নষ্ট করে দেয়। তো ছোট বউয়ের খেলা ইনশাল্লাহ শুক্রবারই শেষ, শুক্রবারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বাড়ি নিয়ে সিদ্ধান্ত হোক, তারপরে ইনশাল্লাহ পরের দিনই বড় বউকে আনতে যাব, যেটা আগের সপ্তাহে কথা ছিল, আমার পরীক্ষার জন্য পারি নাই। এবার ইনশাল্লাহ সব কিছু আপনারা খুব দ্রুতই জানতে পারবেন, খুব দ্রুতই জিনিসগুলো সমাধানে যাবে, যা হয় এবার হবে। ছেলে মেয়ে দুজনই আসবে, এটা একদম মিলাই নিন ইনশাল্লাহ। আমার জান প্রাণ সব দিয়ে দিব ছেলের জন্য মেয়ের জন্য। আল্লাহ হাফেজ।